এক্সেলটা ওপেন করে নিই, নতুন একটা নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। প্রথমে আমি আরেকবার দেখা দিচ্ছি, যদিও আপনি জানেন, তারপর আমি আরেকবার শুরু থেকেই দেখাচ্ছি। প্রথমে আমরা কাউন্ট ফর্মুলাটা ইউজ করবো। সিও আমি ফর্মুলাটা এখানে একটু লিখে নিচ্ছি যাতে আপনাদের মনে থাকে। সো কাউন্ট ফর্মুলাটা মূলত ব্যবহার হয় কতগুলো ঘরে আমরা সংখ্যা লিখেছি সেই জিনিসটা বোঝানোর জন্য কাউন্ট ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি। সো আমি আপাতত এইখানে ক্লিক করে পুরো রটাকে সিলেক্ট করলাম, এটাকে একটা কালার করে দিলাম, এবং এই জায়গায় আমি ফর্মুলা ব্যবহার করব, সেজন্য এই ঘরটাকে আমি একটু কালার করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এখন প্রথমে যে কোনো ফর্মুলা ব্যবহার করার পূর্বে প্রথমে আমাদেরকে ইকুয়াল টু দিতে হবে। দিলাম। এখন ফর্মুলাটা আমরা লিখবো COUNT কাউন্ট, ডাবল ক্লিক করার পরে আমাকে বললো যে কি ভ্যালু 1 ভ্যালু 2 এরকম দেওয়ার জন্য। ভ্যালু 1 বলতে কি বোঝানো হয়েছে, যে উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো আমাদের ভ্যালু আছে, যেই ঘরগুলোকে আমরা কাউন্ট করতে চাচ্ছি, সো এগুলোকে আমরা টেনে ক্লিক করে টেনে সিলেক্ট করে দেব। তো যদি আমার শুধুমাত্র একটা এই কলামের ভিতরে থাকে আর যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমাদের কাজ শেষ। আর যদি আমাদের এই ঘরেও লেখা থাকে, এই ঘরেও সংখ্যা আছে, সেগুলোকে আমি কাউন্ট করতে চাচ্ছি, এই ঘরেও থাকে, সেই ক্ষেত্রে আমাকে কমা দিতে হবে। কমা দিয়ে তখন এই ঘরটাকে এরকম, হ্যাঁ, ভ্যালু বসে থাকতে হবে, কমা দিয়ে এরকম সিলেক্ট করে নেব। আবার এরকম আছে, আরো এরকম করে কমা দিয়ে সিলেক্ট করে নিতে পারবো। তাহলে এই ঘরগুলোতে যদি কোনো সংখ্যা লেখা থাকে সেটাও কাউন্ট হবে। তো যেহেতু আমাদের এগুলোতে নাই, আমি এই দুইটা বাদ দিয়ে শুধু প্রথমটাই রাখতেছি। একদম সবগুলো কেটে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। এবার আমি এটাকে টেনে এভাবে টেনে দেবো, শিপ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেব, এন্টার দিলাম। তাহলে বলতেছে কি 10টা ঘরে আমার সংখ্যা লেখা আছে। দেখেন যদিও এখানে এই যে এগুলোকে আমি যদি সবগুলো যদি সিলেক্ট করি, এখানে আসলে কয়টা ঘরে লেখা, টোটাল 12টা ঘরে লেখা। এই যে নিচে এখানে শো করতেছে, এই যে এই জায়গায় শো করতেছে কাউন্ট, টোটাল 12টা ঘরে, টোটাল 12টা ঘরে আমি সিলেক্ট করেছি, সেটা সে এখানে শো করতেছে। তো 12টা ঘরে সিলেক্ট করা আছে, বাট সে বলতেছে 10টা ঘরে সংখ্যা আছে। সবগুলো ঘরে যদি আমি সিলেক্ট করেছি, এগুলোকে এখন যদি সংখ্যা করে দিই তাহলে সেই ভাববে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কাউন্ট ফর্মুলার কাজ। এরপর আসি কাউন্টে ফর্মুলাটা কিভাবে ব্যবহার করা হয়। আমি আপাতত এগুলোকে সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এই ঘরে ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। এখন আমরা এখানে ফর্মুলাটা ব্যবহার করব, সমান সমান COUNT কাউন্টে ডাবল ক্লিক করব কাউন্টে ফর্মুলাটাতে। এর পরবর্তীতে আমাকে ভ্যালুগুলো টেনে দিতে বলছে, ভ্যালু 1 এগুলো কিভাবে টেনে দিব, ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, সো এখানে বলছে 12টা, ওখানে বলছে 11টা। ও শুধু সংখ্যা কাউন্ট করবে, আর এই সংখ্যা হোক ABCD হোক যাই হোক, সে কাউন্ট করবে, সে এভরিথিং কাউন্ট করবে। এরপর আসি আমাদের COUNT কাউন্ট BLANK ব্ল্যাঙ্ক। মনে করি আমি এগুলোকে আবার সিলেক্ট করে Ctrl+C কপি Ctrl+V দিয়ে পেস্ট করলাম, সমান সমান দিলাম COUNT কাউন্ট BLANK কাউন্ট ব্ল্যাঙ্ক। ফর্মুলাটাকে ডাবল ক্লিক করব এটা। এরপরে এখানে বললো কি রেঞ্জ, এটা হচ্ছে সিনট্যাক্স বলা হয় এটাকে। তো সিনট্যাক্সে আমাদেরকে যা বলে আমরা ওটাই ফলো করতে হবে। সো এখানে বলছে রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার জন্য। রেঞ্জ যখন বলে তখন বুঝে নেবেন নির্দিষ্ট কোনো একটা লিস্টকে বোঝাচ্ছে। সো আমার এই ফুল লিস্টটাকে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম, অ্যান্ড শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখন আমার এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক মানি সে খালি ঘর গণনা করা। সো এইখানে খালি ঘর একটা আছে, এখন 2টা আছে, যতগুলো খালি ঘর থাকবে সেগুলো আপনাকে বলে দেবে। তো এটা কোথায় ব্যবহার হতে পারে, মনে করেন আপনি একটা ইম্পর্টেন্ট শিট করেছেন, আপনার জানা মতে এখানে কোনো ঘরে মিসিং যাওয়ার কথা না, কোনো ঘরে খালি থাকার কথা না, বাট বড় একটা শিট, এখন আপনি খুঁজে খুঁজে দেখা তো আপনার পসিবল হবে না। তো ওই ক্ষেত্রে কি করবো আমরা, এই জাস্ট ফর্মুলাটা ইউজ করে পুরো শিটটাকে সিলেক্ট করে দিলে ওই শিটে কোথায় খালি ঘর আছে কিনা না আছে সেটা এখানে শো হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি কাউন্ট ব্ল্যাঙ্ক দেখলাম। কাউন্ট ইফ COUNT কাউন্ট IF কাউন্ট ইফ যখন ফর্মুলার সাথে ইফ শব্দটা চলে আসে, তখন স্পেসিফিক কোনো একটা জিনিসের গণনা করতে হয়, গণনা করার জন্য ব্যবহার করে থাকি। যেমন মনে করেন আপনি একজন সেলসম্যান, আপনি প্রোডাক্টগুলো সেলস করতেছেন আর এখন কম্পিউটার আপনি ম্যানুয়ালি উঠাচ্ছেন। সো মনে করেন আপনি মাউস সেল করলেন, তারপরে একটা কাস্টমার এসে বললো আমাকে ফ্যান ড্রাইভ দেন, আপনি ফ্যান ড্রাইভ দিলেন, উঠালেন। তারপরে কিবোর্ড, তারপরে আবার আরেকজন এসে বললো মাউস দেন, মাউস দিলাম, আর আরেকজন এসে বললো যে কি আমাকে একটা মনিটর দেন। সো এরকম করে আমরা আমাদের লিস্টগুলো উঠে নেব। তারপরে
ওকে, প্রোডাক্টগুলো আমরা এরকম উঠে নিলাম। এখন আমরা চাইলে এই ঘরেও করতে পারি, এই ঘরেও করতে পারি ফর্মুলাটা। সো মনে করেন এই ঘরে করলাম, ডাবল ডাবল ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরবর্তীতে আমরা সিওইউএনটি কাউন্ট আইএফ ইফ, কাউন্ট ইফে ডাবল ক্লিক করলাম। এইখানে সিনট্যাক্স আমাকে কি বলছে সেটা ভালো করে বুঝতে হবে। আমাকে প্রথমে বলছে রেঞ্জ, রেঞ্জ সিলেক্ট করার পরে একটা কমা দিতে বলেছে, দেন ক্রাইটেরিয়া দিতে বলেছে। সো প্রথমে রেঞ্জটা সিলেক্ট করবি। রেঞ্জ হচ্ছে কি, ওই ফুল লিস্টটা, যে লিস্টটা থেকে আমরা স্পেসিফিক কোনো একটা জিনিস দেখতে চাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের ফুল লিস্ট রেঞ্জটা। রেঞ্জটা কিভাবে আমরা সিলেক্ট করে দিব, এরপরে কমা দিতে বলেছে আমাকে, যে এখানে কমা দিতে বলেছে সেটা করে। তো আমি কমা দিলাম। কমা দেওয়ার পর বললো ক্রাইটেরিয়া, মানে এই রেঞ্জটা থেকে, এই লিস্টটা থেকে আপনি কোন জিনিসটা বের করতে চাচ্ছেন সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়াটাকে আমরা ফর্মুলার ভিতরে লিখতে হলে শিফট ধরে ডাবল কোটেশন দিতে হবে, শিফট ধরে ডাবল কোট। তো ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা কি কি দেখতে চাচ্ছি, মনে করুন এই সবগুলো প্রোডাক্ট থেকে আমি শুধু মাউস দেখতে চাচ্ছি। কমা দিলে বলে না, ডাবল কোটেশন দিতে হবে, MOUSE মাউস। আবার ডাবল কোটেশন, ফর্মুলার ভিতরে কোনো কিছু, কোনো টেক্সট ABCD লিখতে হলে মাস্ট বি তার আগে কোটেশন, তারপরে কোটেশন দিতে হবে। আর যদি সংখ্যা জাতীয় কোনো কিছু হয় 0 1 2 3, তাহলে ডাবল কোটেশন লাগবে না আগে পরে। বুঝতে পারছেন? এই তো এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। তাহলে এখন আমার মাউস টোটাল 4 বার এখানে উঠানো হয়েছে সেটা বলতেছে। 4 বার উঠানো মানে 4 বার সেল হয়েছে সেটা। হ্যাঁ, তো এরকম করে আমরা আবার আরেকটা সিস্টেম করতে পারি কি, যে আমি এখন চেঞ্জ করা প্রয়োজন হচ্ছে, তো এই যে এই ঘরে যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি সেই ফর্মুলাটা আমাদের উপরে এখানে শো হবে। সো আমরা চাইলে এখানে ক্লিক করে মাউসের পরিবর্তে এখন যদি আমি লিখে দিই কিবোর্ড KEYBOARD কিবোর্ড, এখন কিবোর্ড 3টা। তো এইটাও আমরা এভাবে পরিবর্তন করতে পারি। আবার আরেকটা নিয়মেও আমরা করতে পারি, সেটা কি, আমি বললাম যে কি এই ঘরটাকে আমি চুজ করলাম, ফর্মুলাটা ইউজ করবো এখানে, সমান সমান দিলাম COUNT কাউন্ট IF ইফ, কাউন্ট ইফে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে রেঞ্জ ক্রাইটেরিয়া সিলেক্ট করতে বলছে, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড কমা। অ্যান্ড ক্রাইটেরিয়াটা এর আগের বার আমরা সূত্রের ভিতরে ডাবল কোটেশন দিয়ে লিখেছিলাম, বাট এখন আমরা ক্রাইটেরিয়াটাকে এই ঘর হিসেবে চুজ করে দিচ্ছি, যে এই ঘরে স্পেসিফিক যে প্রোডাক্টটার নাম লিখবো সেই প্রোডাক্টটা কয়বার এসেছে সেটা চলে আসবে। তার মানে ক্রাইটেরিয়া হিসেবে এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এন্টার দেবো। এখন আমি এখানে যদি লিখি মনিটর, মনিটর 3 বার সেল হয়েছে। সো কিবোর্ড 3 বার সেল হয়েছে। হ্যাঁ, ফ্যান ড্রাইভ 2 বার সেল হয়েছে। সো এরকম করে আমরা কাউন্টিং সূত্র দেখতে পারি। পাচ্ছেন না কোন সূত্র? পাওয়ার পয়েন্ট শেষে ওয়ার্ড শেষ করো, এটা এইভাবে দেখো, সেভ করো, ওয়ার্ড শেষ করো। এরপরে আসি আমরা ইফ সূত্রটা, সাম সূত্রটা ইউজ করবো। সাম সূত্রের কাজই হচ্ছে মেনলি যোগফল বের করা। সো মনে করি আমি আপাতত এগুলোকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+V পেস্ট করলাম। এখানে আমরা সংখ্যা দিয়ে দিলাম। আমি এগুলার কোন একটা যোগফল বা সবগুলো যোগফল বের করতে চাচ্ছি, তাহলে সমান সমান দিব SUM সাম। সামে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে নাম্বারগুলোকে টেনে দিলাম, শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে টোটাল সবগুলোর যোগফলটা আমাকে এখানে বের করে দিয়েছে। বুঝতে পারছেন? এরপর আসি সাম ইফ। আমি আগেই বলেছিলাম যখন কোনো ফর্মুলাতে ইফ চলে আসে, কোনো একটা ফর্মুলার সাথে ইফ যুক্ত হয়, তখন স্পেসিফিক কোনো একটা কিছু রেজাল্ট বের করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি রাখছি, কাউন্ট ইফস। কাউন্ট ইফও আছে, কাউন্ট ইফের সাথে কাউন্ট ইফসও আছে। কাউন্ট ইফস। সো আমি এই আর একটু কাউন্ট ইফসটাকে অ্যাড করি। আমি এখানে আরেকটা ঘর ভাড়া নিচ্ছি অ্যান্ড COUNT কাউন্ট IFS ইফস। আমি এগুলোকে কপি করলাম অ্যান্ড Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখানে একটা করে দিলাম। এখন মাউস আমার বিভিন্ন ব্র্যান্ডের আছে। দেখা গেল যে কি আমার মাউস সেল হয়েছে অ্যাপেল কোম্পানির, অ্যাপেল। এখানে মাউস সেল, এখানে ফ্যান ড্রাইভ সেল হয়েছে মনে করি HP কোম্পানি। মনে করি আমি আপাতত 2টা কোম্পানির প্রোডাক্ট সেল করি, আর কারো সেল করি না। তাহলে আমি শুধু আপাতত ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রোডাক্ট অনুপাতেই দিবেন। যখন যে প্রোডাক্টটার যে ব্র্যান্ডের সেল হবে সেই অনুপাতে দিবেন। ওকে, HP, ওকে। এখন আমরা এখানে ফর্মুলাটা ব্যবহার করব। সো এখানে ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা প্রথমে সমান সমান দিলাম। দেওয়ার পরবর্তীতে COUNT কাউন্ট ইফসের ডাবল ক্লিক। এরপর প্রথমে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করতে বলছে। সো আমি এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করলাম, কমা। এরপরে ক্রাইটেরিয়া 1 এই ঘরটাকে চুজ করে দিলাম।
এটা এই ঘরে, আর এই ঘরে আমি ক্রাইটেরিয়াটা বসাবো। মানে এই লিস্ট থেকে স্পেসিফিক কোন জিনিসটা দেখতে চাচ্ছি সেটা আমি এই ঘরে লিখবো, এই জন্য এই ঘরটাকে ক্রাইটেরিয়া হিসেবে বসালাম। এরপর আসি ক্রাইটেরিয়া রেঞ্জ 2। রেঞ্জ যখন বলছে দ্বিতীয় নম্বর রেঞ্জটাকে সিলেক্ট করব, কমা দিলাম। এরপরে ক্রাইটেরিয়া 2, এই স্পেসিফিক গুলো থেকে আমি কোন জিনিসটা, কোন ব্র্যান্ডের জিনিসটা বের করতে চাচ্ছি সেটা আমি এই ঘরে লিখবো, সেজন্য ক্রাইটেরিয়া 2 হিসেবে এই ঘরটাকে চুজ করে দিলাম। এরকম যদি আরো ক্রাইটেরিয়া থাকে, আমাদের শর্ত যদি আরো থাকে, তখন আমরা আরো বাড়াতে পারবো, কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, 4 এরকম বাড়াতে পারবো। সো আমি ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন যদি আমি এখানে লিখি, মনে করি এমওইউএসএ মাউস, মাউস কোন কোম্পানির? অ্যাপেল কোম্পানি। মাউস অ্যাপেল কোম্পানির সেল হয়েছে 2টা, মাউস এইচপি কোম্পানির কয়টা? 2টা সেল হয়েছে। তো এরকম করে আমরা এখন স্পেসিফিক দেখতে পারবো যে কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের। এরপর আসি আমরা সাম দেখেছি, সাম ইফ। সাম ইফ অ্যান্ড কাউন্ট ইফ মোটামুটি সিমিলার, তবে কাউন্ট শুধু গণনা করে, সাম যোগফল বের করে। যেমন আমি যদি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এবং এখান থেকে সংখ্যাগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন আমি স্পেসিফিক যে শুধুমাত্র মাউস কত টাকা সেল হয়েছে বা কিবোর্ড টোটাল কত টাকা সেল হয়েছে সেটা দেখতে চাচ্ছি, তাহলে আমরা সাম ইফ সূত্রটা ইউজ করবো। ইজ ইকুয়াল টু এসইএম সাম আইএফ, ইফ সাম ইফ ডাবল ক্লিক। প্রথমে বলেছে রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা দেন সাম রেঞ্জ, তিনটা কথা বলেছে। তো রেঞ্জ হচ্ছে আমার এই লিস্টটাকে সিলেক্ট করে দেবো, রেঞ্জ কমা। এরপরে বলছে ক্রাইটেরিয়া, হয় আমি ক্রাইটেরিয়া সূত্রের ভিতরে ডাবল কোটেশন দিয়ে লিখে দিতে পারি, অথবা আমি একটা ঘরকে ক্রাইটেরিয়ার ঘর হিসেবে চুজ করে দিতে পারি, দিলাম কমা। এরপরে বলছে সাম রেঞ্জ, অঙ্কের রেঞ্জটা সিলেক্ট করতে, এটা হচ্ছে অঙ্কের রেঞ্জ, এন্ড শিট দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমি যদি লিখি এখানে এমওইউএসসি মাউস, মাউস টোটাল এত টাকার সেল হয়েছে, মনিটর, মনিটর টোটাল এত টাকার সেল হয়েছে। তো এখানে আমরা তখন আমরা স্পেসিফিক একটা প্রোডাক্টের টোটাল যোগফল দেখতে পারবো। এরপর আসে আবার সাম ইফস কিভাবে বের করবো, সিমিলারলি কাউন্ট ইফস এর মতো সাম ইফস। এখন আসি, আমি প্রথমে এগুলাকে একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এবং কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, অ্যান্ড এইগুলোকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি এন্ড কন্ট্রোল ভি পেস্ট। এখন আমরা এখানে সাম ইফস ফর্মুলাটা ইউজ করব, এসইউএম সাম আইএফএস ইফস, ডাবল ক্লিক করব। এরপরে প্রথমে বলছে সাম রেঞ্জ দেওয়ার জন্য, সো সাম রেঞ্জটা হলো এটা, কমা সাম বলতে অঙ্ক, অঙ্কের রেঞ্জটা দিতে হবে। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, 1 নাম্বার লিস্টের ঘরটা লিস্টটা সিলেক্ট করতে বলছে। এই 1 নাম্বার লিস্ট আমি এটা দিতে পারি, এটাও দিলে কোনো সমস্যা নাই, এখন যেটা ইচ্ছা, কমা। এরপরে বলছে ক্রাইটেরিয়া 1, এই রেঞ্জটা থেকে কোন জিনিসটা দেখতে চাচ্ছি সেটা এই ঘরে আমি বসাবো, সেজন্য এই ঘরটাকে আমি ক্রাইটেরিয়া হিসেবে চুজ করলাম, কমা। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিমিলারলি, কমা ক্রাইটেরিয়া 2 কমা ব্র্যাকেট ক্লোজ। এরকম যদি আরো বেশি থাকে ক্রাইটেরিয়া 3, 4 এরকম যাবো। এখন আমরা এখানে যদি আমরা লিখি এমওইউএসসি মাউস কোন কোম্পানির? অ্যাপেল কোম্পানির। মাউস অ্যাপেল কোম্পানির কত টাকা সেল হয়েছে? 54,695 টাকা। এটা হচ্ছে যে কি আমাদের সাম ইফস দেখলাম। এরপর আসি আমরা ইফ ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব। ইফ ইফ ফর্মুলাটা আমাদের দোকানদের কমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি আমরা ইফ সূত্রটা। তো এক্সাম্পল স্বরূপ আমি মনে করি আপনার এসআররা সেল করে আসতেছে, এসআররা সেলস নিয়ে আসলো, আসার পরে ম্যানেজারকে সেলস গুলো বললো, ম্যানেজার তাদের সেলস গুলো উঠানোর পরবর্তীতে কোম্পানি থেকে এখন তাদেরকে কমিশন দেবে, কে কে কমিশন পাবে, কে কমিশন পাবে না, তাদের সেলস অনুপাতে আমরা বের করবো। সো প্রথমে আমি কয়েকজন এসআর নাম লিখে নিচ্ছি, মনে করেন এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এই সূত্রটা একটু জটিল আছে এবং খুব বেশি ইউজফুল হয়। আচ্ছা, সো মনে করেন এরা কেউ 30,000 টাকা সেল করেছে, কেউ 25,000 টাকা সেল করেছে, কেউ 14,000 টাকা সেল করেছে, কেউ 80,000 টাকা সেল করেছে, 8,000, 50,000, যে যেরকম সেল করছে তার সেলস গুলো এরকম তারা নিয়ে এসে বলতেছে, এরকম উঠানো হচ্ছে।
হ্যাঁ, এখন আমরা ডাবল সমান সমান দিব এখানে, এইখানে আমরা ফর্মুলাটা বের করব। তো সমান সমান দিলাম আইএফ, ইফ সূত্রটাকে ডাবল ক্লিক করলাম। এখন আমাদের এখানে লজিক্যাল টেস্ট, সিনট্যাক্সে কি বলছে এটা ভালো করে বুঝতে পারলে সূত্রটা সহজ হয়ে যায়, ফর্মুলাগুলো সহজ হয়ে যায়। সো আমাকে প্রথমে বলছে লজিক্যাল টেস্ট, এই ঘরটা লজিক, এই ঘরটায় যদি মনে করেন 20,000 টাকার উপরে হয়, এই ঘরটা 20,000 টাকার উপরে হওয়া মানে এই ব্যক্তি 20,000 টাকার উপরে সেলস করেছে। মানে হয়তো আমাদেরকে কোম্পানি থেকে বলে দিচ্ছে যে কি যেই ব্যক্তি 20,000 টাকার উপরে সেলস করবে বা 30,000 টাকার উপরে সেলস করবে, হ্যাঁ, ওই ব্যক্তিকে বোনাস দিব। ঠিক আছে, তো এখন এই ব্যক্তি সেলসের গড়গুলো হচ্ছে এটা, এই ঘরকে বোনাস দেওয়া মানে একে বোনাস দেওয়া। সো আমি সেলসের গড়টাকে সিলেক্ট করব, করার পরে শিফট দিয়ে গ্রেটার দেন, কিবোর্ড থেকে গ্রেটার দেনটা ইউজ করব। এই গড়টা যদি বেশি হয় অথবা সমান সমান হয় কত, 30,000 টাকা, 30 না আমি বললাম যে কি মনে করেন 35,000 টাকা, 35,000 টাকার বেশি অথবা সমান যদি হয়, এটা ছিল আমাদের লজিক। কোম্পানি বলে দিচ্ছে যে কি যেই ব্যক্তি 35,000 টাকার উপরে অথবা 35,000 টাকার সমান, যদি বলে যে কি না 35,000 টাকার সমান সেলস হবে হলে হবে না, তাহলে আমরা সমানটা কেটে দিয়ে শুধু গ্রেটার দেনটা রাখবো। ওকে, এখন আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার লজিক শেষ হয়ে ভ্যালু ইফ ট্রুতে গেছে, বুঝতেছেন? ভ্যালু লজিক শেষ হয়ে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু মানে যদি লজিকের সাথে মিলে তখন ট্রু, সত্য। তো সত্য হলে কি দেখাবে, আমি শিফট ধরে ডাবল কোটেশন দিয়ে বললাম যে কি বোনাস, বোনাস এন্ড কমা। এরপরে কমা দেওয়ার পরে ভ্যালু ট্রু শেষ হয়ে ভ্যালু ইফ ফলসে গেছে। তো ভ্যালু ফলস হলে, ফলস মানে লজিকের সাথে যদি না মিলে সেক্ষেত্রে ফলস। তো ফলস হলে কি দেখাবে, আমি বললাম যে কি নো বোনাস, ডাবল কোটেশন। এই এখন আমরা শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ, আবার এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পরবর্তীতে এবার ধরে টান দিলাম, এই যে এখানে ধরে টান দিলে বাকিগুলো আমাদের বের হয়ে যেতে হবে। সো বোনাস, নো বোনাস, নো বোনাস। আমরা টানার সময় কোথায় টানিয়েছিলাম, কিভাবে টানছি, এই যে নিচে চিকন করে যে প্লাসটা আসছে ওখানে ধরে যদি টান দিই, এই তাহলে আমাদের এগুলো অটোমেটিকলি বের করে দিবে। এখন যারা যারা 35,000 টাকার উপরে সেল করতে পেরেছে তাদেরকে বোনাস দিচ্ছে, আর যারা যারা 35-এর উপর নিচে আছে তাদেরকে নো বোনাস দিচ্ছে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এতটুকু প্র্যাকটিস করেন।